সবাইকে। এখন পৌনে 12টা বাজে, 12টা তো বাজেনি, ওই জন্য মর্নিং জানাতে পারলাম। সকাল দিয়ে আজকে একদম রিল্যাক্সে কাটছে, সমস্ত কিছু মানে স্মুথলিভাবে কাটছে, আরামে আরামে, কোনো তাড়াহুড়ো নেই, রান্নার চাপ নেই। কারণ বর সকালবেলায় ঘুম থেকে উঠেই রান্না করে নিয়েছে। ও করেছে মাংস, মা করেছে চিংড়ি মাছের মালাইকারি, আমি করব ভাত। আমাদের ভাত, কুকুরদের ভাত আলাদা আলাদা হবে আজকে। প্রথমেই দেখাই, এই যে এখানে আজকে ওই সরু সরু চালের ভাত হবে, ওই জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। এইটা আমাদের ভাত, আর এইটা হচ্ছে কুকুর ছানাদের ভাতের চাল, ভেজানো আছে। আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর এই হচ্ছে চিকেন। আজকে ঝোল ঝোল মতো হয়েছে, বেশি কষা না, ঠিক আছে। আজকে দুটো রান্নাই হচ্ছে ইয়াম্মি, মানে দুটো রান্নাই আছে পছন্দের রান্না। আমার বর বলছিল কি যে পেঁপের চাটনি করবো, আমি বাবা আর কিছু করতে হবে না, ক্ষমা করো, এই গরমের মধ্যে অত কিছু খাওয়া যায় না, আর কিচ্ছু করতে লাগবে না, পেঁপেটা থাক, একদিন কাঁচকলা আলু পেঁপে দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে, চাটনি আর মানি আর করতে হবে না। বাইরে আজকে বেশ ভালো হাওয়া আছে। কালকে যে ধরনের গরম ছিল, কালকে ভিডিওতে দেখেছিল না, এই হাত দিয়ে ঘেমে এখানটা আমার সবসময় ভিজে থাকে, মানে আমার মুখে ঘাম হয় না, আমার এই মাথায় সবসময় ঘাম হয়, তার দু সাইড দিয়ে গড়িয়ে গড়িয়ে এখানটা আসে, এখান থেকে একদম চলে যায় নিচে, মানে এই জায়গাটা সবসময় যেহেতু ভিজে থাকে, তো প্রচুর পরিমাণে বুকে সর্দি বসে গেছে। তোমরা তো দেখলেই আজকে মাংসও হয়েছে, মাছও হয়েছে। এবার সব তো খেয়ে শেষ করা সম্ভব নয়, বিশেষ করে এত গরমের মধ্যে। ওই জন্য আধে ভাগে কী বলো তো, বেশিরভাগটা আজকে রাখছি, আর অল্প একটু কালকের জন্য তুলে রেখে দেবো। এই যে সিলিভারের বাটিটা আজকের জন্য রাখলাম, যেটা দুবেলায় খেয়ে শেষ করব। আর ওই স্টিলের টিফিন গাড়ির বাটিটা আগামীকাল দুপুরে খাওয়ার জন্য আগে থেকে সরিয়ে রেখে দিলাম। দেখতে কিন্তু বেশ হয়েছে, তাই না বলো তো? কালারটা দারুণ হয়েছে না? কুকুর ছানাদের ভাতটা কুকারে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। দু রকম চালই ভেজানো ছিল, মানে আমাদের যে চালে ভাত হবে সেটাও ভেজানো ছিল, ওদেরটাও ভেজানো ছিল। কুকারে তো অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। আর এই যে আমাদেরটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে সকাল থেকে টুকটাক যে বাসনগুলো পড়েছিল সেগুলো রেখেই দিয়েছিলাম, কারণ আগে ভাগে মেজে নিতে পারতাম, কিন্তু মাজিনি, কারণ তখন মাজলে গা ধুতে হতো, তখন গা ধুয়ে নিলে দুপুরবেলা একটু শান্তি করে শুতে পারতাম না, তখন আবারও ধুতে ইচ্ছা করতো। ওই জন্য বাসনগুলো রেখে দিয়েছিলাম। এখন বাসনগুলো মেজে ঘর বারান্দাগুলো পোছা দিয়ে তারপরে গা ধুয়ে আরাম করে খেতে পারবো। মাপু চান করবে না? চান করো না, চান করো না গো। রান্না বান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে আমাদের, আর মাংসটাও একবার গরম করে নিলাম, কারণ অনেক সকাল সকাল হয়েছিল তো। আর এই যে কুকুর ছানাদের ভাত এক বাটি। এবার বর গেছে, বাসন মাজা হয়ে গেছে দেখলে, এবার ঘরটা মুছবো, আমাদের মুছে স্নান করব। আর একটা কথা বলি তোমাদের, সব সময় যদি আমার এই জায়গাটা এরকম ঘামে চপচপ করে, মানে সব সময়, মানে দিনের 12টা ঘন্টা এরকম চপচপ করছে, সেই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত যদি এরকম ঘামে চপচপ করে, কার না সর্দি বসে গেলো? আমার ওই বুকে সর্দি বসে গেছে। যতই আমি ঘেমে নিয়ে চান হয়ে যাই না কেন, যতই গরম লাগুক না কেন, সবটাই আমি মুখ বুজে চুপচাপ সহ্য করে নিই। মানে বারবার এটা বলি না যে গরম লাগছে, শুধু ঠাকুরের কাছে একটা কথাই বলি যে আর যাই হোক, যত গরমই দাও, যেন আমার মাথা ব্যথাটা না হয়। মাথা ব্যথা না হলে সব ঠিক, সব আমি হাসি মুখে করে নিতে পারবো, কিন্তু মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেলে তখন আর নিজেকেও ঠিক রাখতে পারবো না। এই যে ব্যথা, কী ব্যথা, সে একমাত্র আমি আর ভগবানই জানে। এটা গো সাপ বলে, চার পেয়ে সাপ আছে, ওদের ঠ্যাং দেখা যায় না, ডাঙায় উঠলে তবে বুঝতে পারবে, ডাঙায় উঠলে বোঝা যাবে। ওই তো পা আছে, গো সাপ, ওগুলো বিরাট বড় বড় হয়, বিরাট বড় বড় হয়। ক্যামেরা অন করো, চান করে জামা কাপড় মিলতে গিয়ে কিন্তু ওই জিনিসটার দর্শন পেয়েছি। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমার বরকে চিজিয়ে রাখছি যে দেখবে আসো একটা বিষধর সাপ বেরিয়েছে জলে ভাসছে। তারপরে আমার বর গিয়ে বলছে না না, ওটা সাপ না, গো সাপ, সাপকে এত ছোট হয়? তো আমি দেখে প্রথমে খুব ভয় পেয়ে চমকে গেছিলাম যে আমাদের খালে এই ধরনের মোটা সাপ তো আমি কখনো দেখিনি, কিন্তু বর বলে যে না, ওইটা হচ্ছে গো সাপ।
তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর চিংড়ি মাছের মালাইকারিটা দুর্দান্ত হয়েছিল। যেহেতু ওদের আলাদা ভাত করেছিলাম, আজকে একদম পেট ভরে মন ভরে ওদেরকে ভাত মেখে দিয়েছিলাম মাংসের ঝোল দিয়ে। মানে এতটাই ভাত দিয়েছি ওদেরকে আজকে, ওরা খেতে পারছে না, মানে খেতেও পারছে না আর ছাড়তেও পারছে না। কারণ ওই যে বললাম অনেকটা বেশি বেশি ভাত দিয়ে ফেলেছি। ব্যাটারিকে দেখো না, ও একবার ভাবছে খাবো, একবার ভাবছে খাবো না, ওই করছে, পেট পুরো ফুলে আর ঝুলে গেছে। আমাদের ঘরের কাছে চলে এসছে গোসাপটা। এরা মানুষের গন্ধ পায়, জানো তো? দেখো দেখছি মাম আমার দিকেই। তুইও আয়, তোকে ভাত ভাত দি খা। আরে হাতে লাগ, কুমিরের মতো ডুবে গেল। প্রচুর চাপ খাওয়া হয়েছে আজকে, রান্নাবান্না সব কটাই দারুণ হয়েছিল, খুব ভালো হয়েছিল। উফ। আর এই যে অনেক দিন নেল পলিশ, একই নেল পলিশ পরে আছি, সেইগুলোকে তুলে পরবো। নেল পলিশ এনেছি। আর এইটা, এই যে এই কালারটা আমার সবথেকে ফেভারিট, একদম রানি পিঙ্ক। এত সুন্দর কালারটা, পরলে এত ভালো লাগে। যে আঙুলটা পরে আছে ঠিক আছে, এই কালারটা এত সুন্দর লাগে পরলে পরেই, বিশেষ করে পায়ে দারুণ লাগে। তুলবো নেল পলিশটা যেটা পরে আছি আর পরবো। আবার কোথায় সামনে? কই কোথায়? এই যে যাচ্ছে, ওই দেখো আবার এসছে। হ্যাঁ আবার এসছে, দেখো বেরোচ্ছে, ওই দেখো বেরোচ্ছে কুমিরের মতো। যাচ্ছে কত বড়, মার মে মার যা মার মে, ধর যা মার। দেখো আবার ডুব মেরেছে, দৌড় মারছে আর মেয়েও দৌড় মারছে। ওই দেখো ওইদিকে চলে গেছে। এ কাদের বাড়ির কুত্তা? হ্যাঁ, এ তুই কাদের বাড়ির কুকুর? কত দিয়ালি? চান করে আর দেখো এখানে গড়ালটি খাচ্ছে আর কাদা হয়ে গেছে এখানটা। যা গরম পড়েছে এখন, সমস্ত দোকানে শুধু দুটোই ভিড়, এসির দোকানে আর পাখার দোকানে। মানে এত ভিড়, এত পাখা এসি সেল হচ্ছে। তবে আমাদের তো এসি কেনার সামর্থ্য নেই আর পজিশানও নেই লাগানোর, ওই জন্য আমরা পাখাই কিনতে এসেছি। তবে এটা আমার নয়, আমার দেওরের ঘরের পাখা। দেওর কিনতে এসেছিলো, দেওরের সঙ্গে আমরা সবাই চলে এসেছি। যেহেতু রবিবার আলাদা করে কোথাও বেরোনো হয়নি, ওই জন্য চলে এসেছি ভাইয়ের সঙ্গে। একটু ঘোরাও হলো, দেখাও হলো আর কেনাও। পাখা চলছে আর এদিকে সব বসে আছে। কেমন পাও হাওয়া? দারুণ হাওয়া দেখো না পুরো, মনে হচ্ছে না মানে এয়ার কুলার চলছে, কি দারুণ হাওয়া। আর এতদিন ভাইয়ের ঘরে যে পাখাটা চলতো, হাওয়া কম আওয়াজ বেশি, এত বেশি আওয়াজ হতো। পাখার এত হাওয়া দেখো, এই ব্লেডটা ঘুরছে। হ্যাঁ এই দেখো ওই হাওয়াতে ঘুরছে, বুঝতে পারছো? দারুণ হাওয়া। তবে এই পাখাটা আমার নয় কিন্তু, ভাইয়েরই পাখা। ভাইয়ের ঘরে চলছিল কিছুক্ষণ, এবার মা বললাম যে আমাদের ঘরে একটু চালিয়ে দেখি। দারুণ ঠান্ডা হাওয়া, তো যাই হোক সর বন্ধুরা আজকে